বন্ধুরা, আগে তোমার চ্যানেলকে বাঁচাও, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে তোমার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু সঠিক শুনেছো কথাটা। আজকালকার দিনে একটা চ্যানেল হ্যাক হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার নয়। যে কোনো চ্যানেলে কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে, আর হ্যাক হয়ে যাওয়া মানে চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবা। তারপরে সেই চ্যানেল রিকভার হয়ে গেলেও কিন্তু চ্যানেলের রিচ একদম ডাউন থাকে এবং সেই চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ইনফরমেশন দিতে চাই যে তোমরা তোমাদের চ্যানেলটাকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবে। ঠিক আছে, আমি যেভাবে আমার চ্যানেলটাকে হ্যাক হওয়া থেকে বাঁচিয়ে রেখেছি, আমার চ্যানেলটা কিন্তু যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে, কিন্তু আমি কিছু সাবধানতা অবলম্বন করি, সেই কারণে কিন্তু আমি আমার চ্যানেলটাকে সঠিকভাবে রাখতে পেরেছি এখনো পর্যন্ত। ঠিক আছে, আমি যদি একটুখানি বেখেয়াল হয়ে যাই, আমার চ্যানেল কিন্তু যে কোনো দিন হ্যাক হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তো সেই কারণে বলছি বন্ধুরা, এখনই অ্যাওয়্যার হয়ে যাও। তোমরা যে একটা চ্যানেল করছো সেটা তোমার একটা মানে অনেক বড় জিনিস। বুঝতে পেরেছো? এর থেকেই তোমার হয়তো লাইফে অনেক কিছু অ্যাচিভ তুমি করতে পারবে, বা তুমি অনেক বড় জায়গায় পৌঁছে গেছো। এখন তোমার চ্যানেল যদি হ্যাক হয়ে যায়, তাহলে সেই জায়গায় তোমার অবস্থাটা কি হতে পারে, বুঝতে পারছো? তো সেই কারণে চ্যানেলকে এখনই বাঁচাও। তো চ্যানেলকে বাঁচাবে কিভাবে? হ্যাকারদের কাছ থেকে বা হাইজ্যাকারদের কাছ থেকে চ্যানেলটাকে বাঁচিয়ে কিভাবে রাখবে, তার জন্য কিছু সিম্পল তোমাদেরকে বলছি আজকের ভিডিওতে, সেটা তোমরা মাথায় রাখবে। তো মাথায় রাখলে তবেই কিন্তু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে পারবে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে সিম্পল কটা প্রসেস তোমাদেরকে বলে দিই। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, সিম্পল প্রসেসগুলোকে আমি আমার ডায়েরিতে লিখে নিয়েছি। ঠিক আছে, তো দেখো, তোমরা যে একটা চ্যানেল তৈরি করেছো, সেই চ্যানেলের তো একটা জিমেল রয়েছে। তো এই জিমেলটা কাউকে বলবে না। বুঝতে পেরেছো? না, এই জিমেলটা তুমি ছাড়া অন্য কেউ জানতে পারবে। তুমি কখনোই কিন্তু তোমার ভিডিওর ডেসক্রিপশনে হোক, ভিডিওর অ্যাবাউট সেকশনে হোক, চ্যানেলের অ্যাবাউট সেকশনে হোক, তুমি কিন্তু তোমার এই জিমেলটা, যেই জিমেলে তোমার চ্যানেলটা ওপেন করা, এটা দেবে না। বা পারিপার্শ্বিক কোনো জায়গায় দরকার পড়লেও নতুন জিমেল তৈরি করে দেবে, কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের জিমেলটা কিন্তু কখনোই দেওয়া উচিত নয়, দেবে না কিন্তু কোনোদিন। এবং তুমি তোমার যেই জিমেলটা তৈরি করেছো, যে চ্যানেলের জিমেলটা, তার পাসওয়ার্ড যেন স্ট্রং হয়। বুঝতে পেরেছো? স্ট্রং পাসওয়ার্ড হলে কিন্তু হ্যাকাররা হ্যাক করতে কষ্ট হয়, হ্যাকাররা কিন্তু হ্যাক করতে খুব সহজে পারে না। সেই জন্য তোমরা যে জিমেলটা তৈরি করেছো তোমাদের চ্যানেলে, সেই জিমেলের পাসওয়ার্ডটা তোমাদেরকে স্ট্রং তৈরি করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড করলে কিন্তু হ্যাকাররা অত সহজে হ্যাক করতে পারবে না। তো কেমন স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে, তোমাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে, স্মল লেটারে দিতে হবে, তারপরে তার মধ্যে ডট দিয়ে দেবে, @ দিয়ে দেবে, তারপর এরকম যত রকম সিম্বল রয়েছে না, অনেকগুলো সিম্বল দিয়ে দেবে, ডট ডট দিয়ে দেবে। দেখবে তখন কিন্তু স্ট্রং পাসওয়ার্ডে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো? সেই সময় কিন্তু হ্যাকাররা সেটাকে হ্যাক করতে কষ্ট পাবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে প্রথম দিক, তোমরা মাথায় রাখবে, তোমাদের চ্যানেলের জিমেলটা যেন কারোর কাছে না যায়। গেলেই কিন্তু মুশকিল, কেউ যেন জানতে না পারে। বুঝতে পারলে? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার চ্যানেলটা 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে। যখনই তুমি তোমার চ্যানেলটাকে, ধরো একটা ডিভাইসে তুমি চালু রেখেছো, এবার তুমি অন্য ডিভাইসে খুলবে, তখন সেই জন্য 2 স্টেপ ভেরিফিকেশন যেন করা লাগে। ঠিক আছে, তুমি ধরো কম্পিউটারে বা ল্যাপটপে খুলবে, তখন যেন একটা পাসওয়ার্ড চায়, বা তোমার কাছে পারমিশন যেন চায় তুমিই খুলছো। বুঝতে পেরেছো? কখনোই অটো করে রেখে দেবে না যে তুমি যখনই তখন খুললে তাড়াতাড়ি হয়ে গেল, এটা করতে যাবে না কিন্তু, তাহলে মুশকিল পড়ে যাবে কিন্তু। তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার যে ইউটিউব চ্যানেলটা তুমি করেছো, যেই জিমেল, একটা রিকভারি জিমেল কিন্তু দিয়ে দেবে। রিকভারি জিমেল এবং ফোন নাম্বার কিন্তু সেট করে রাখবে। আমি কিন্তু অলরেডি সেট করে রেখেছি এগুলো, তোমরাও কিন্তু এটা করে রাখবে। একটা রিকভারি জিমেল এবং সঙ্গে একটা ফোন নাম্বার ভেরিফাই তুমি কিন্তু করে রাখবে, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু হ্যাকের থেকে কিছুটা হলেও বাঁচবে। তো এটা তো হলো সিম্পল দিক, এটা সবাই করে থাকছো। কিন্তু আরো তোমাদেরকে কয়েকটা বলছি। দেখো দেখো, তোমরা সবার প্রথমে ভাবো যে চ্যানেলটা হ্যাক হয় কখন? চ্যানেলটা হ্যাক হয় তখনই যখন তোমার চ্যানেলটা একটু বড় হয় এবং তোমার চ্যানেলে স্পন্সরশিপ তুমি করতে যাও, সেই সময় লোভ লালসার কারণে কিন্তু চ্যানেলটা যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে। ঠিক আছে, তো দেখো, যারা স্পন্সরশিপের মেল করে, যে কোম্পানির তরফ থেকে অনেক তো মেল আসে, আমার কাছেও প্রচুর মেল আসে প্রতিদিন। কত হ্যাকাররা মেল করছে আমি দেখলে কিন্তু বুঝতে পারি, বাট তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে না। যখন তোমরা দেখবে @gmail.com থেকে কোনো মেল আসছে স্পন্সরশিপের জন্য, তুমি নিঃসন্দেহে
99% কনফার্ম এখানে হ্যাকার নেই। কিন্তু এই .com লাস্টে .com ছাড়া যদি অন্য কিছু আসে, যেমন আমার কাছে CZ এসছে, আরো কত রকমের নতুন নতুন আসে, আমার মনেও থাকে না সেইগুলো, ঠিক আছে, সেরকম যদি এই .com বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গা থেকে আসে, তো তুমি সেখানটায় কখনোই রিপ্লাই করতে যাবে না। বুঝতে পেরেছো? রিপ্লাই করলেই কিন্তু বিপদ। তারপরে দেখবে অনেক সময় অনেক স্পন্সররা কি বলে জানো, মেলের মধ্যে বলে দিচ্ছে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 10,000, তোমাকে দিতে চাইছে 50,000 একটা ভিডিওর জন্য। এটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য যদি তোমাদেরকে এইরকম বলা হয় যে তোমাকে টাকা আগেই অফার করছে, কত টাকা দেবে ভিডিও বানানোর জন্য, তাহলে তোমাকে মনে করতে হবে এটা হ্যাকাররা কিন্তু তোমার চ্যানেলটাকে হ্যাক করার জন্য চেষ্টা করছে। বুঝতে পেরেছো? তারপরে মেলের মধ্যে প্রচুর লিংক দিয়ে দেয়, কখনোই কোনো লিংকে ক্লিক করা উচিত নয়। বুঝতে পারলে? লিংকে ক্লিক করে কিচ্ছু করবে না। তারপর অনেকে আবার PDF পাঠায় যে এই PDF এর মধ্যে রয়েছে, দেখে নাও। আমি কখনো এটা করি না। যখনই দেখি যে এরকম কোনো লিংক পাঠিয়েছে, কোনো PDF ফাইল পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেই মেলটাকে ডিলিট করে দিই। আমার দরকার নেই টাকা পয়সার, ঠিক আছে, আমার দরকার নেই। তো এইরকম ভাবে কিন্তু হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করে। একবার যদি তুমি সেই লিংকে ক্লিক করেছো, তো তোমার সেই ফোনটা হ্যাক হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেই জন্য আমি তোমাদেরকে বলবো, সব সময়ের জন্য যদি তুমি স্পন্সার্ড করো, তাহলে আলাদা একটা ফোন রাখবে, যেমন আমি রেখেছি। এই যে দেখো, এইটা হচ্ছে আমার স্পন্সরশিপ করার জন্য ফোন। বুঝতে পেরেছো? এই ফোনে আমি স্পন্সরশিপ করি। এখানে আমার স্পন্সরের জিমেল দেওয়া রয়েছে। আমার অ্যাবাউট সেকশনে যে জিমেলটা দেখছো, যে বিজনেস ইনকোয়ারির জন্য, এই ফোনের মধ্যে রয়েছে। এই ফোনে আমার কিন্তু পার্সোনালি কোনো চ্যানেল নেই। আমার যে চ্যানেলটা সেটা পুরানো চ্যানেল, আমি ইউজ করি না। বুঝতে পেরেছো? তো যদি একবার আমার এই ফোনটা হ্যাক করে, তাহলে আমার এই ফোনে সবকিছু জেনে যাবে। তাহলে তোমাদেরকে কি করা উচিত, যেই ফোনে তোমার চ্যানেল হচ্ছে সেই ফোনে কিন্তু কখনোই বিজনেস মেলটা এক ফোনে রাখবে না। বুঝতে পারছো? স্পন্সর করার দরকার নেই। বুঝতে পারলে? তারপরে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে অনেকেই কিন্তু রয়েছে যে যদি একটুখানি মেল দেখেছো সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দাও। রিপ্লাই সঙ্গে সঙ্গে কিন্তু করবে না স্পন্সরদেরকে, ঠিক আছে? তারা দেখবে যে কবার মেল করছে তোমাকে। যদি সে শিওর হয় যে সঠিক হয়, তাহলে তোমাকে একবার জায়গায় দুবার তিনবার তোমায় কিন্তু মেল করবে। তারপরে মেল দেখে তোমাকে বুঝতে হবে মেলে যে লিখছে, লেখার প্যাটার্ন দেখে তোমাকে বুঝে নিতে হবে। তারপর তুমি তোমার টেলিগ্রাম আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি দিতে পারো। কিন্তু তোমার যেই ফোনের মধ্যে তোমার চ্যানেলটা রয়েছে, সেই ফোনের টেলিগ্রাম আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিচ্ছু দেবে না। আমি কিন্তু এটা একদমই করি না। আমার এই ফোনে টেলিগ্রাম আইডি, এই ফোনে হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপ এই ফোনে রয়েছে সেটা দিয়ে আমি আমার সবার সঙ্গে কন্ট্যাক্ট করি, কথা বলি। মানে যে বিজনেসের জন্য আর কি, স্পন্সরশিপের জন্য। আমি কিন্তু নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এর থেকে করি না, ঠিক আছে? আমার যে আত্মীয় পরিজন রয়েছে, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কিন্তু আমি এর থেকে করি না। এটাতে জাস্ট আমার যারা স্পন্সরের জন্য মেল করে তাদেরকে রিপ্লাই দিই, এটার থেকেই। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবে। তারপরে আজকালকার দিনে না খুব সহজে তোমরা হ্যাক করিয়ে দিচ্ছ তোমাদের চ্যানেলটাকে। কিভাবে জানো? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার চ্যানেলে কোনো একটা সমস্যা হয়েছে, এবার তুমি বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্ট করছো। এবার দেখবে এই সময় দাঁড়িয়ে প্রচুর এমন ইউটিউবার রয়েছে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে যারা খুব চালাক। তারা কিন্তু হ্যাক করে নিচ্ছে তোমার চ্যানেলটাকে। কিভাবে? তুমি ধরো কোনো একটা প্রবলেমে ফেসে গেছো, তুমি ধরো বড় একজন ক্রিয়েটারকে মেসেজ করলে, মানে কমেন্ট করলে তুমি ভিডিওতে, ঠিক আছে, যে এই প্রবলেমে ফেসে গেছি, তখন সেই ক্রিয়েটারের নাম করে তোমার কাছে কিন্তু মেসেজের রিপ্লাই যাবে, সেই কমেন্টের রিপ্লাই যাবে, এবং তোমাকে বলবে এই যে আমার টেলিগ্রাম আইডি বা এই যে আমার হোয়াটসঅ্যাপ বা এই যে আমার ইনস্টাগ্রাম, এখানে কন্ট্যাক্ট করো, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। তখন তুমি একদম পুরো আনন্দে নাচতে থাকছো এবং তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করছো, মনে করছো যে তুমি যাকে চাইছো, যেই ক্রিয়েটারের সঙ্গে তুমি খুব মানে ভালোবাসছো আর কি, যাকে তুমি চাইছো যে সে তোমাকে প্রবলেমটা সলভ করে দিক, অথচ সে কিন্তু নয়, তার ফেক একটা আইডি। এরকম কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে? প্রচুর ফেক আইডি থেকে কিন্তু বড় বড় ক্রিয়েটারকে বদনাম করার জন্য কিন্তু উঠে পড়ে লেগে আছে এবং তাদের কাছে টাকাও কিন্তু খাচ্ছে। বুঝতে পেরেছো? তো কথা হচ্ছে যে এরকম যদি কোনো রকম কেউ তোমার সঙ্গে যোগাযোগ করে যে তোমার প্রবলেম সলভ করে দেবো, তোমার আইডি পাসওয়ার্ড আমাকে দিয়ে দাও, আমি তোর প্রবলেম সলভ করে দিচ্ছি, তো সেই মুহূর্তে কখনোই কিন্তু দেবে না। কোনো বড় ক্রিয়েটার অত সহজে কিন্তু তোমার এই আইডি পাসওয়ার্ড নেয় না, তারা চেষ্টা করে এমনিতেই সলভ করে দেওয়ার। বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে তোমাকে আগে দেখতে হবে তুমি যার সঙ্গে কন্ট্যাক্টটা করেছো সে সত্যি কিনা, সঠিক কিনা। তাই ভিডিও কলে আগে তাকে দেখে নেবে। যদি দেখো যে ভিডিও কল তারা করতে দিচ্ছে না, জাস্ট মেসেজে করছে, তাহলে মনে করবে সে ফেক।
তাকে কখনোই কিন্তু আইডি পাসওয়ার্ড দেবে না। আইডি পাসওয়ার্ড দিলেই কিন্তু তোমার চ্যানেল শেষ এবং তোমার টাকা পয়সা সব যাবে। ঠিক আছে, তোমাকে বলবে এত টাকা দিতে হবে, ঠিক করে দেবো। তুমি টাকা দিয়ে দিলে, তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে, তারপরে তুমি বলবে আমার আইডি পাসওয়ার্ড আমাকে ফিরিয়ে দাও, আমার চ্যানেলটা আমাকে ফিরিয়ে দাও, তখন আবার টাকা চাইবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি বরবাদই হয়ে যাবে। বুঝতে পারলে? তো সেই জন্য নিজের আইডি পাসওয়ার্ড এরকম করে দিয়ে কখনোই কিন্তু কিছু করবে না। তোমার প্রবলেম হয়েছে, দেখবে বড় বড় ক্রিয়েটাররা ভিডিও দিয়ে রেখে দিয়ে, সেই ভিডিও দেখো, নিজে চেষ্টা করো। যে তাও না হয় গুগল সাপোর্ট টিম রয়েছে, ইউটিউবের টিম রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো, একটু সময় লাগবে, বা রিটুইট করো, টুইট করে দাও তুমি ইউটিউবের নামে, সেখান থেকে তুমি তোমার চ্যানেলটাকে বাঁচাতে পারবে হ্যাক হয়ে গেলে। না হলে কিন্তু কিচ্ছু করার নেই। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ ছিল। আমি এরকম ভিডিও সচরাচর বানাই না, কিন্তু আমি বানালাম এই কারণেই যে প্রচুর ক্রিয়েটারের কিন্তু চ্যানেল হ্যাক হচ্ছে। তো সেখান থেকে কি করে বাঁচবে, আমি কি করে নিজেকে সিকিউর রেখে দিয়েছি, তো সেই কারণে ভিডিওটা বানালাম। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।